দুজনের আংটি বদল করাবো। আজকের দিনটা হলো আমার কাছে অনেকটাই স্পেশাল একটা দিন, কারণ আজ হলো আমার আব্বু মায়ের অ্যানিভার্সারি। আর এই হলো আমার বাবা মায়ের কিছু বিয়ের ছবি, যে ছবিগুলো আমি আমার ঘরে বাঁধিয়ে রেখেছি। কেন জানি না আমি মাঝে মধ্যে এই ছবিগুলোকে হাঁ করে দেখি। আর এখানে এই ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি। মানুষগুলো সংসারের দায়িত্ব নিতে নিতে নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। এই যে আমি মা আব্বুর জন্য প্রথমবার অ্যানিভার্সারির গিফট নিতে চলে এসেছি। যদিও আমি আমার মা আব্বুকে কোনোদিনও সোনা কিনে দিতে পারিনি। হ্যাঁ, ব্যাংকে যে গোল্ড লোন গুলো ছিল সেই লোন গুলো অবশ্য অল্প অল্প করে ছাড়িয়ে দিয়েছি, তবে কিনে দিতে কোনোদিনও পারিনি। চা খেতে গিয়ে মাকে আমি সারপ্রাইজটা দেবো, আর আব্বুর জন্য যেটা এনেছি সেটা আব্বু যখন আসবে তখন আব্বুকে আলাদাভাবে দেবো। তারপর দুজনের আংটি বদল করাবো, নাকি ভাই? এই যে খুবই অল্প টাকায় মায়ের জন্য নিয়েছিলাম এই আংটিটা, আর আব্বুর জন্য নিয়েছিলাম এটা। জানি না ওদের পছন্দ হবে কিনা। মা ডাকছি এবার। যাই হোক, প্রথমেই ভাবলাম মাকে সারপ্রাইজটা দেওয়া যাক, কেননা আব্বুর এখন বাড়ি আসতে অনেকটাই দেরি হবে। আমি জানি আমার মা এটা কখনো বিশ্বাসই করবে না, কারণ এরকম ভাবে আমি কোনোদিন মাকে সারপ্রাইজ দিইনি। তার জন্য আব্বুর গিফটটা সাইডে রেখে এই যে হাতে ব্যাগ নিয়ে আমি চললাম মায়ের কাছে। এমনিতেই আমার মা এই 2 দিন ধরে খিটখিটে হয়ে গেছে, তো জানি না মায়ের মুখে গালাগালি শুনতে পাবো নাকি ভালোবাসা পাবো। যে দেখো, আমি ব্যাগটা হাতে দিয়েছি, তাও মুখে কোনো হাসি নেই। তারপর যখন চেনটা খুলে দেখছে তখন একটু মুচকি হাসি দিয়েছে। কে বলেছে টাকা দিয়ে সুখ কেনা যায় না? আমাদের মতো মধ্যবিত্তদের কাছে টাকা দিয়েই সুখ কেনা যায়, সেটা তোমরা ওর মায়ের মুখের হাসি দেখলেই বুঝতে পারবে। কি মা প্রথমে হয়তো ভেবেছে আমি মায়ের সঙ্গে ইয়ার্কি মারছি, তাই কেন জানি না কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না যে আমি কিনে এনে দিয়েছি। তাই বাধ্য হয়ে মাকে আমাকে বলতে হলো, আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি সত্যি সত্যি তোমাকে আংটি কিনে এনে দিয়েছি। এবার সেটা কেন এনে দিয়েছি সেটা মা এখনো জানে না। অবশ্য অনেকদিন পর মায়ের মুখে এমন হাসি দেখে আমার সত্যি মন থেকে অনেক বেশি ভালো লাগছিল। না মা, তুমি তোমার মেয়ের কাছে কখনোই বুড়ি হবে না। আমার কাছে তোমাদের সুখের থেকে বেশি ইম্পর্টেন্ট কিচ্ছু না। আর এদিকে আমি তো পুরো অবাক, মানে আব্বু যে আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি যে আব্বু এত তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসবে। তাই ছুটতে গেলাম আব্বুকে আংটিটা দিতে। আমার মা আব্বু দুজনেই পুরো অবাক হয়ে গেছে, তবে তার থেকে অনেক বেশি অবাক হয়েছে আমার আব্বু আংটিটা দেখার পর। আসলে আমার বাবার সেরকম কোনো সোনার আংটি ছিল না, একটা ছিল, সেটাও আবার বন্ধক আছে। তাই এই ছোট্ট আংটিটা দেখে আমার আব্বুটা একটু বেশিই খুশি হয়েছে। আর মা আর আব্বু মিলে খুনসুটি করছে। আমি সব সময়ের জন্য আমার বাবা মায়ের মুখে এরকম ভাবে হাসি ফোটাতে চাই। এটা এবার একটা কাজ করো, এবার এই আংটি তুমি মাকে বলে দাও, আর মা তোমাদের অ্যানিভার্সারি বলে কথা, আর আংটি বদল হবে না সেটা হয়? হয়তো বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবে আমার মনে হয় ছোট ছোট জিনিসে একটু বেশি আনন্দ পাওয়া যায়। আমার বাবা আর মায়ের ভালোবেসে বিয়ে হয়েছিল, জানি না লাস্ট কবে মানুষ দুটো এরকম ভাবে একসঙ্গে সময় কাটিয়েছে। আমার আব্বু তো বেশিরভাগ দিন বাড়িতেই থাকে না, তাই এরকম ভাবে সবাই মিলে একসঙ্গে সময় কাটাতেও পারি না। প্রত্যেকটা সন্তানেরই কর্তব্য বড় হয়ে নিজের মা বাবার সব রকম দায়িত্ব নেওয়া, আর আমি শুধু সেটাই পালন করছি।